আজকে ২৯শে রমজান ইফতারের আয়োজন করা হয়েছে যুব সমাজের উদ্যোগে। রোজাদারের জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ওই হরবারি কামড় মানিজ্য থাকবে মোর বেড়া হরবারি মুই যদি পাড়া নিয়ে যাই এদিক ওদিক মানুষে কইবে কি মানিজ্য কিছু থাকবে মোর পাড়ায় বলে মরিচ বাটবে না কি হ্যালো দাস পাড়া দিয়ে যা যেহেতু পরে ভিডিও করবেন মাঝি বেটি জামাই তুই ভালো মতন ভিডিও করে চাল 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 দেখা আমারে দেখা তুই চাউলের ভিতরে একটা ধান রয়ে গেছে দেখছিস। যেহেতু ইফতারিতে আমরা বিরিয়ানি দেব, সেই জন্য আপনাদেরকে সর্বপ্রথম চালগুলোরে তেল দিয়ে ভালো করে ভাজতে হবে, তারপরে মাংসটারে ভালো করে ভাজতে হবে। এই 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 মশলাপাতি চলতেছে। হ্যাঁ দিছি বন্ধু হিসাবে আমাদের রনি বাবুরসি। এই কত সুন্দর গোস্ত চাউল বাবুরসি, এই চাউল ভাজি দিয়েছে এই রনি হেল্পার, আর আমি এসি ক্যামেরাম্যান রনির। এই দেখেন হ্যালো গাইস, বুয়া ছুয়া এবং দুধগুলো থইছি একটু পর লই যাবো। মশলা আনতে হই মশলা কিছু ঘরে থুয়েছি। মশলা দে মশলা দে মশলা দে। এখন আমরা মশলা দেবো একটু পর। এই মাংস এই এখনই দুধ মারবে। লাড়াতে লাড়াতে বাড়িটা ধুই দেওয়া লাগবে রে। ই পাত চামচ পাত বাদাম দিলাম, হ্যাঁ জিরা মশলা অন্যান্য দিছে। গন্ডা 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 ফুল গন্ডা হবে। এই বাবুরসি, আরে মাহবুদ বাবুরসি যে কষ্ট হইতেছে মোর, খালি চোখ পোড়ায় চোখ আর কিছু না। বাবুরসির কি পোড়াই করতে রি না, মোর আজকে চোখ পোড়ায়। তোমার ফোন দেশ কেটা দিন ওটা রিসিভ করিস না, দেয় দেবো 24। ডলার এই ডলার ভাগ দেওয়া লাগবে, তুই জানো? হ্যাঁ দর্শকের ডলার এই ডলার ভাগ দেওয়া লাগবে। ঈদের দিন হয় ওই নে দে, তুই ঢালি আস্তে ঢালি দে, লাভ দিয়ে যেন গায়ে পড়ে। সাইড দিয়ে কাঁচামরিচ যদি বাইরে খুলে পরে আনে সিট দিয়ে তোমার স্টাইল দিব অনেক। আগুনে বাইলের মতো ঢাকা করে না আতড়ে ময় মশলা সবগুলো সুন্দর মতো কষাইয়া তারপরে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন। গরম পানি দিলে আরও বেশি ভালো হয়। আমরা 2 বালতি পানি দিছি, যেহেতু 2 বালতি পানি লাগবে, এই কারণে দিতে থাও কইবেন। চাল দিয়ে দে। ও লাড়ো লাড়ো লাড়ো, একটু লাড়া দাও। দোস্ত, কেমন অনুভূতি তোমার আজকের এই সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর তুমি রান্না করতেছো আমাদের এলাকার রোজাদার মুসল্লিদের জন্য? আমি হেল্পার যাই হোক, তুমি তো করতে আসছো নাকি? আমাদের ওস্তাদে অন্যান্য কাজের জন্য ব্যস্ত আছেন। কিসমিস দিলে মনে হয়, কিসমিস। যাক, এটা আমাদের একার পক্ষে সম্ভব হয় না, দশে সাহায্য করছে
এবং 10-এর সহযোগিতা আমরা এগিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন এমন সমাজ কল্যাণ কাজ আমরা আরও করতে পারি এবং এলাকার মানুষের মনোবল যেন শক্ত হয়, এই দোয়াটা করবেন। আপনাদের কাছে এতটুকু চাওয়া পাওয়া আমাদের, আর কিছু না। এখানে মোটমাট 100 মুসল্লিকেও খাবারের আয়োজন করা হয়েছে। বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাবে কতজন খাইতে পারে, কতজনকে দিতে পারি আমরা। এই জাল ঠালতেছে একটু, আবার একটু খুন্তি ধরবো ওইটা কতক্ষণ পর। হ্যাঁ ভিডিও হইতেছে। চাল ঢালবে, চাল। আরে মাহবুত, ও চালের একটা ঘেরানাই গেছে। সব মারছিলি। আজ দে কাঁচাই দে, ধীরে ধীরে কাঁচা। এই দোজকের গরম যেন আল্লাহ না দেয়, হেললে গিয়ে এই কষ্টটা করতেছ, এই কষ্টটা করতেছি আমরা সবাই। সালাদ, খেজুর, শসা। জাল ঠালাতে। মশলা ভালো করে কষানোর পরে টকবগাইয়ে যখন পানিটা ফুটবে তখন চালগুলো দিতে হবে, তারপর মাংসগুলো উপরে দিতে হবে। টকবক ফুটিতে আছে। তুমি আতালয় রেডি হও, কতক্ষণ পর উড়াইলে লাগবে। তারপরে অনেকক্ষণ চাল মাংস সেদ্ধ হওয়ার পরে তারপরে আমরা বিরিয়ানির পাতিলটার উপরের দিকে উঠিয়ে রাখলাম। এখন 10 থেকে 15 মিনিট সময় ঢেকে রাখবো, আর আল্লাহর রহমতে আর কুদরতে বিরিয়ানি হয়ে যাবে। এখন আমরা পানি দিয়ে আগুন নিভাবো। গ্যাস কই? বিরিয়ানি হওয়ার আগে খাইয়ে লাইছো না? অবশেষে 20 মিনিট পরে যখন ঢাকনাটা খুললো তখন দেখলাম আল্লাহর রহমতে বিরিয়ানি হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে দিচ্ছে যেন পাইলের ভিতরে লাইগা না পড়ে, এই কারণে। আর যারা আমাদের সাথে সহযোগিতা করছে, রান্না বান্নায় হেল্প করছে, তাদের জন্য দেওয়া হইতে আছে। এখন আর কিছুক্ষণ সময় ঢেকে রাখবো। তারপরে রুমের ভিতরে শসা, টমেটো, খেজুর, সালাদগুলো বানাতে হবে। রুমের ভিতরে আইসে এখন শসা কাটা শুরু করলাম, তারপরে টমেটো কাটা শুরু করলাম। তারপরে যখন শসা, টমেটো সব কিছু কাটা রেডি করা শেষ, এখন আমরা বিসমিল্লাহ বলে মসজিদের দিকে রওনা দেব পাতিল নিয়ে। এবার শসাটা ওটার উপরে উড়াই দেবনি। এ মা আছেন কই? না পরে দিই। মাহিম ওই এড়া এই একটা এগুলো কেডা সব মসজিদে চলে যাইস। ওই একজন এই কষ্টের উসিলায় আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিক। এই মসজিদের যত দুই পাড়ার মুসল্লি আলী গ্রাম আছে অজস্র পরিমাণ পানি মসজিদ যে ওই দেখা যাইতেছে।
রাত মোবাইল তোর বুয়ার দাঁড় দে পরে যাইবে আজমির হন কথা কইলে 27শে কদরের দিন প্রচুর পরিমাণ ঝড় হয়েছে আর উত্তর বাতাসের কারণে প্রচুর পরিমাণ পানি হয়েছে। এখান থেকে মসজিদে যেতে 10 থেকে 15 মিনিট লাগে, বেশি দূর না। এই কারণে আমরা শর্টকাট রাস্তা দিয়ে যাইতেছি কোলার ভিতর দিয়ে। ওই যে মসজিদ দেখা যাইতেছে, কাছাকাছি চলে আইছি। মসজিদের এইখানে এসে দিয়ে পোলা পানে বোম ফুরায়। মসজিদের এরিয়ার ভেতর বই বোম ফুটাও কাছে মানুষে ভয় পায় না দেখিয়া দৌড়তে বাড়ি বাড়ির ওই দিক যাই পুরো নাহলে সিলে সিলের ভ্যান নাম রোজা করবে না জায়গা এক দৌড় বাড়ি সোজা। এতে কেউ